নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। আজকে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি তোমাদের সাথে, এই রেসিপিটা তো দুর্দান্ত লাগে, জাস্ট চুমু রেসিপি। তো বাই দ্য ওয়ে, আমি চৈতালি আর তোমরা দেখছো চৈতালি লাইফস্টাইলের নিত্য নতুন রেসিপি। আজকের রেসিপিতে থাকছে কিন্তু পুরোটাই কাতলা মাছ দিয়ে। হ্যাঁ, বড় বড় কাতলা মাছের পিস যেমন তেমন তরকারির টেস্ট জাস্ট মুখে লেগে থাকবে। অনেক তো কাতলা মাছের রেসিপি খেয়েছি, অনেক অনেক রকমের। তো আমি যেভাবে করেছি কাতলা মাছের সর্ষে দিয়ে, সর্ষে কাতলা, চলো তোমাদের সাথে শেয়ার করে। আর এইভাবে তো করে খাবে একবার আর আমার নাম করবে। তো চলো ঝটপট করে। প্রথমেই দেখো বন্ধুরা, আমি কতগুলো পিস নিয়ে নিয়েছি কাতলা মাছের, আর বড় বড় পিস। তার সাথে নিয়ে নিয়েছি কিন্তু টমেটো কুচি দুটো, আর দুটো মাঝারি সাইজ পেঁয়াজ কুচি, আর হালকা ধনে পাতা জাস্ট। তারপরে নিয়ে নিয়েছি মশলার ভিতরে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, তার সাথে কিন্তু মেন সর্ষে আর জিরে, আর হলো গোলমরিচ, পুরোটাই কিন্তু বেটে নিয়েছি। আর তারপরে কিন্তু আজকে কিন্তু কাঠের উনুনে রান্না হবে। তার জন্য আমি উনুনটা কিন্তু জাস্ট ধরিয়ে দিয়েছি, আর কড়াইও কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি কিন্তু মাছের ভিতরে স্বাদ মতো নুন আর হাফ চা চামচ হলুদ দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম চারিদিকটা। তারপরে যেহেতু আমার কড়াইটা বসানো ছিল, এবার কিন্তু তেলটা দিয়ে, তেলটাকে যেহেতু গরম করতে হবে তার জন্য দেখো আমি তেলটা দিয়ে কিন্তু গরমও করে নিয়েছি। আর এবার কিন্তু একটা একটা করে মাছ দিয়ে ভালো করে কিন্তু উল্টে পিল্টে ভাজা করে নেবো লাল লাল করে। উফ, কাঠের উনুনে এইভাবে রান্না করতে তো খুব সুন্দর এই ঠান্ডার টাইমে। আর এইভাবে কাঠের উনুনে যেরকম ঠান্ডার টাইমে মজাও লাগে, তেমন রান্নাগুলোও কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো, আমার কিন্তু এইদিকে একটা একটা করে ভালো করে লাল লাল করে উল্টে উল্টে মাছগুলো আমি প্রত্যেকটা নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। যেহেতু পিসগুলো অনেকটাই বড় বড়, তার জন্য দেখো আমি তিনটে তিনটে করেই কিন্তু আমি ভেজে নিয়েছি প্রত্যেকটা মাছগুলো। আর বন্ধুরা, কাতলা মাছের এরকম বড় বড় পিস খেতে কারা কারা ভালোবাসে অবশ্যই কমেন্ট করবে। তারপর কিন্তু সেই তেলে দিয়ে দিয়েছি কুচি কুচি করা ওই মাঝারি সাইজ দুটো পেঁয়াজ, আর পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভাজা করে নেবো, একদম বাদামি বাদামি কালার করে। পেঁয়াজটা যেহেতু আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু দিয়ে দেবো সেই মশলাগুলো যে বেটে রেখেছিলাম, সেই মশলাগুলো কিন্তু পুরোটাই দিয়ে দেবো। তারপরে গুঁড়ো মশলা দিয়ে দেবো, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, পুরো মানে সব মশলাই কিন্তু আমি হাফ চা চামচ দেবো। নুনটা কিন্তু স্বাদ মতো দেবো। নুন দেওয়ার পর দিয়ে দিয়েছি মাছের মশলা, তারপরে দিয়ে দিয়েছি কিন্তু কাশ্মীরি লঙ্কা, তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তারপরে কিন্তু দিয়ে দিয়েছি সবার লাস্টে হালকা নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কিন্তু টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর যে মশলাটা, মিক্সিতে যে মশলাটা ছিল, ঠিক আছে, বাটিতে, সেই মশলাটা আমরা ফেলে দেবো না। সেই মশলাটাতে হালকা জল দিয়ে ভালো করে, মশলা যেহেতু ওতে লেগে থাকে সেই কারণে কিন্তু পুরোটা দিয়ে দেবো। আর এবার দেখো মশলাটাকে কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট আমি ভালো করে ভাজবো, যতক্ষণ না কাঁচা মশলা গন্ধ খাবে বা তেল ছাড়বে ততক্ষণ কিন্তু ভাজবো। আবার বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে, যেহেতু সর্ষে দেওয়া। তো তোমরা দেখবে যেরকম তোমার যতটা মনে হয় ভাজা কমপ্লিট হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, সেরকমভাবে কিন্তু তোমরা ভেজে নেবে। ভাজার পর দেখো আমার অনেকক্ষণ পর ভাজার পর যেহেতু ভাজা কমপ্লিট হয়ে গেছে, তারপরে জল দিয়ে দিলাম। আর জল দেওয়ার কিছুক্ষণ পর কিন্তু ফুটেও গেছে। আর ফুটে গেলেই কিন্তু আমি দিয়ে দিয়েছি সব কটা মাছ। হ্যাঁ, এবার মাছ দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ ফোটাবো। না ফোটালে কিন্তু মাছের ভিতরে যে গ্রেভিটা তৈরি করা হয়েছিল সেই গ্রেভিটা ঢুকবে না, নুন ঝাল ঢুকবে না, আর ভালোও লাগবে না। তার জন্য কিন্তু মাছটা মানে ঝোলটা ফুটতে না ফুটতেই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি, যাতে একটু ঝোলটা মানে ভিতরে ঢোকে, মশলা টশলা ঢোকে মাছের ভিতরে। তারপরে সবার লাস্টে ফোটার পর কিন্তু দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতা দেওয়ার পর তো রেডি, পুরো একদম পারফেক্ট তরকারি। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা সর্ষে কাতলা করে খাও, সত্যি কথা বলছি, আর সর্ষে ইলিশের কোনো দরকারই হবে না, মানে জাস্ট মুখে লেগে থাকবে। এত বড় বড় যেমন পিস তেমন তরকারি। উফ, অসাধারণ একটা রেসিপি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে বলবে। আর যারা যারা নতুন বন্ধু আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিচ্ছ না কেন, ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন রেসিপি আসার জন্য। তো চলো, আজকের মতো কিন্তু টাটা করে দিচ্ছি, কারণ আগামীকাল আরও নতুন ভিডিও আনতে হবে। তো তার জন্য আজকের মতো সবাইকে টাটা। আর সবাই 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 ভালো থাকবে। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দাও, আর শেয়ার করে দাও। যদি খুবই ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দাও, শেয়ার শেয়ার শেয়ার। তো বন্ধুরা,
সিরিয়াসলি বলছি, কেমন হয়েছে তরকারিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, একটা লাইক করে দিও। আর যারা যারা নতুন বন্ধু হচ্ছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আগামীকাল আবার ধামাকা 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 রেসিপি দেখার জন্য। তো টাটা সবাই, অনেক বকবক করে ফেলেছি, সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।